হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো, কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। তো ফ্রেন্ড, আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর অপশন এ, পালি ভাষায়, আর এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ। কোশ্চেন নাম্বার 2, সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল? উত্তর অপশন বি, লোহা, এবং ধাতুর মধ্যে তামার ব্যবহার প্রথম শিখেছিল। এবং পশুর মধ্যে সিন্ধুবাসীদের কাছে ঘোড়া অজানা ছিল। কোশ্চেন নাম্বার 3, লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন এ, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর। কোশ্চেন নাম্বার 4, ভারতের সামরিক শহর কাকে বলা হয়? উত্তর অপশন সি, মিরাটকে, এবং সুরাটকে ভারতের মক্কার বলা হয়। কোশ্চেন নাম্বার 5, গর্জনশীল চলির সাথে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর অপশন ডি, পশ্চিমা বায়ু। কোশ্চেন নাম্বার 6, বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত? উত্তর অপশন বি, রাশিয়ায়, এবং এই বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি পৃথিবীর সর্বনিম্ন হ্রদ? উত্তর অপশন ডি, মরুসাগর, এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন টিটিকাকা হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ এবং বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। কোশ্চেন নাম্বার 8, দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন সি, যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি শহর। কোশ্চেন নাম্বার 9, কাঁসা কিসের বা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? উত্তর অপশন বি, তাম্বা ও টিন, এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন তাম্বা ও দস্তার মিশ্রণে পিতল তৈরি হয়, এবং তাম্বা, দস্তা, নিকেল এই তিনটি ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়। কোশ্চেন নাম্বার 10, কোন প্রাণীর হৃৎপিণ্ড ও মস্তিষ্ক নেই? উত্তর অপশন ডি, জেলিফিশ। কোশ্চেন নাম্বার 11, সাহিত্য একাডেমি পুরস্কার কবে বা কত সাল থেকে চালু হয়? উত্তর অপশন এ, 1954 সালে, এবং এই সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কোশ্চেন নাম্বার 12, সিয়াচিন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? উত্তর অপশন ডি, কারাকোরাম পর্বতে। কোশ্চেন নাম্বার 13, মিরার ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? উত্তর অপশন এ, 1929 সালে মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14, কোন গ্রহের উপগ্রহ ফেবোস এবং ডিমোস? উত্তর অপশন বি, মঙ্গল, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। কোশ্চেন নাম্বার 15, ইংরেজি কোন রাজ্যর সরকারি ভাষা বা ভারতের কোন রাজ্যর সরকারি ভাষা হলো ইংরেজি? উত্তর অপশন সি, নাগাল্যান্ড। কোশ্চেন নাম্বার 16, কোন গ্রহ আকারে ও ওজনে পৃথিবীর সমান? উত্তর অপশন বি, শুক্র গ্রহ, এবং এই শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। কোশ্চেন নাম্বার 17, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? উত্তর অপশন সি, বুধ, এবং নেপচুন হচ্ছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র। কোশ্চেন নাম্বার 18, ভারতে কবে প্রথম মেট্রো রেল চালু হয়? উত্তর অপশন বি, 1984 সালে কলকাতায়, এবং এরই সঙ্গে আরও মনে রাখবেন 1853 সালে ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়, এবং 1983 সালে ঘোড়াটানা ট্রাম চালু হয়, এবং 1902 সালে প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয়। কোশ্চেন নাম্বার 19, মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলা হয়? উত্তর অপশন এ, প্লিহাকে।
কোশ্চেন নাম্বার 20, কোন গ্রহকে ভোরের তারা বলা হয়? উত্তর অপশন বি শুক্র গ্রহকে, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এবং মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। কোশ্চেন নাম্বার 21, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিল? উত্তর অপশন বি কৌটিল্য বা চাণক্য, এবং এর সঙ্গে আর মনে রাখবেন কৌটিল্যর আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। কোশ্চেন নাম্বার 22, সাইমন কমিশন কবে ভারতে আসেন? উত্তর অপশন এ 1928 সালে, এবং 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়, এবং এর সঙ্গে আর মনে রাখবেন 1942 সালে ক্রিস মিশন ভারতে এসেছিল। কোশ্চেন নাম্বার 23, মানব হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর অপশন সি 4টা, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন সাপ এবং ব্যাঙের 3টা এবং আরশোলার 13টা। কোশ্চেন নাম্বার 14, গুজরাটের জীবনরেখা কোন নদীকে বলা হয়? উত্তর অপশন এ নর্মদা নদীকে। কোশ্চেন নাম্বার 25, শালিমার বাগ কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর অপশন বি জাহাঙ্গীর, এবং এই শালিমার বাগ জম্মু কাশ্মীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 26, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কবে প্রতিষ্ঠা হয়? উত্তর অপশন বি 1945 সালে, এবং হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। কোশ্চেন নাম্বার 27, দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? উত্তর অপশন বি সিলিভাসা। কোশ্চেন নাম্বার 28, ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর অপশন ডি অ্যালুমিনিয়াম ধাতু। কোশ্চেন নাম্বার 29, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর অপশন এ পরেশনাথ। কোশ্চেন নাম্বার 30, মানুষ প্রথম চাঁদে কবে পা রেখেছিল? উত্তর অপশন বি 1969 সালে। কোশ্চেন নাম্বার 31, টাকা প্রথম কোন দেশে ছাপানো হয়? উত্তর অপশন সি চীনে, এবং এই চীনে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল। কোশ্চেন নাম্বার 32, দিল্লি কত সালে ভারতের রাজধানী হয়? উত্তর অপশন বি 1911 সালে, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন 1772 সাল থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী। কোশ্চেন নাম্বার 33, কোনটির একক মূল একক নয়? উত্তর অপশন বি ভর। কোশ্চেন নাম্বার 34, পেঁয়াজ এবং আলুর কোন অংশ আমরা খাই? উত্তর অপশন এ কাণ্ড। কোশ্চেন নাম্বার 35, প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয়? উত্তর অপশন বি জিপসাম থেকে, এবং চুনা পাথর থেকে সিমেন্ট তৈরি হয়। কোশ্চেন নাম্বার 36, ভারতে কবে প্রথম বেতার সম্প্রচার হয়? উত্তর অপশন এ 1927 সালে, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন 1959 সালে ভারতে প্রথম দূরদর্শন সম্প্রচারিত হয়। কোশ্চেন নাম্বার 37, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর অপশন ডি হায়দ্রাবাদে। কোশ্চেন নাম্বার 38, ভারতের প্রথম লোহা ইস্পাত কারখানা কোনটা? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ড, দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 39, আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ, এবং রবার উৎপাদনে ভারতের মধ্যে কেরল প্রথম স্থান অর্জন করেছে। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? উত্তর অপশন বি রিসরায় 1855 সালে, এবং এর সঙ্গে আর মনে রাখবেন শ্রীরামপুরে ভারতের মধ্যে প্রথম কাগজ কল প্রতিষ্ঠা হয় 1832 সালে। কোশ্চেন নাম্বার 41, চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ? উত্তর অপশন সি আর্যদের। কোশ্চেন নাম্বার 42, জৈনদের মধ্যে কতজন তীর্থঙ্কর ছিল? উত্তর অপশন ডি 24 জন। কোশ্চেন নাম্বার 43, 23তম জৈন তীর্থঙ্কর কে ছিল? উত্তর অপশন এ পার্শ্বনাথ, এবং এর সঙ্গে আর মনে রাখবেন মহাবীর ছিল 24তম জৈন তীর্থঙ্কর, এবং ঋষভদেব হচ্ছেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। কোশ্চেন নাম্বার 44, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? উত্তর অপশন এ 261 খ্রিস্টপূর্ব। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 45,
সিল্ক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর অপশন এ কর্ণাটক রাজ্য। কোশ্চেন নাম্বার 46, নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত নিচের কোন জায়গা? উত্তর অপশন ডি নেপানগর, আর এটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 47, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা ও রত্নাবলী গ্রন্থগুলো কার লেখা? উত্তর অপশন এ হর্ষবর্ধনের। কোশ্চেন নাম্বার 48, মরু অঞ্চলের মাটির অপর নাম কি? উত্তর অপশন ডি সিরোজেম। কোশ্চেন নাম্বার 49, সোডা ওয়াটারে কোন গ্যাস ভর্তি করা হয়? উত্তর অপশন ডি কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো ফ্রেন্ড, এবার দেখে নেব আজকের ক্লাসের শেষ প্রশ্ন। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? উত্তর অপশন সি ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। তো ফ্রেন্ড, এই 50টা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা কমেন্ট করে জানাও। এবং আর যদি এই ক্লাসে কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।